ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমাদের স্কিন ট্রান্সফরমেশন সিরিজের ডে 2। যারা ডে 1 ফলো করেছো তারা জানো ডে 1 কতটা ম্যাজিক্যাল ছিল, তাও আবার কিছু সিম্পল হোম রেমেডিস, একটু সিম্পল ডিআইওয়াই আর একটা ন্যাচারাল স্কিন কেয়ার রুটিন। এই কিছু সিম্পল স্টেপস আমাদের স্কিনের জন্য কতটা ভালো ছিল, কতটা রিফ্রেশিং, কতটা হেলদি ছিল, বেনিফিশিয়াল। আজ আমরা করব ডে 2। তার আগে আশা করি ডুজ এন্ড ডোন্টস গুলো তোমাদের মনে আছে, তোমরা সেগুলো ফলো করছো, পুরো সিরিজে ফলো করবে। আর ডে 1 একটা প্রপার স্লিপ নিয়েছো। ডে 1 আমরা একটা সিম্পল ডিআইওয়াই ফেস ওয়াশ অ্যাপ্লাই করেছিলাম, একটা ডিআইওয়াই টোনার বানিয়েছিলাম। তো ডে 1 এর লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি, তোমরা কি সেটা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে ডে 2। আর যারা ডে 1 কমপ্লিট করেছো এবার ডে 2 তে এসেছো, তারা জানো আমাদের স্কিনে ডে 1 এ কত ভালো রেজাল্ট ছিল ডে 1টা প্রপারলি ফলো করার। হাই, আমি পল্লবী আর তোমরা দেখছো মিস পন্স। এর আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। তো আজকে ডে 2, আমরা ডে 2 তেও কিছু সিম্পল রেমেডিস করব, কিছু সিম্পল ডিআইওয়াইস করব, আর আমাদের স্কিনকে কিছু হোম রেমেডিস, কিছু ন্যাচারাল জিনিসের দ্বারা সুন্দর করে তুলবো, গ্লোয়িং করে তুলবো। তো চলো শুরু করা যাক। তো ডে 2 তে আমরা কিছু সিম্পল ডিআইওয়াইস করব, কিছু হোম রেমেডিস করব, বাড়িতে থাকা কিছু জিনিসপত্র দিয়ে আমরা স্কিন কেয়ার করব। আর ডে 2 এর পারপাস হচ্ছে আমাদের স্কিনের যে কোনো রকম বাজে ডিপোজিশনস গুলো আমরা আজকে সরাবো, সেটা এক্সেস অয়েল হোক, ডার্ট, পলিউটেন্ট হোক বা ডেড সেলস। ডে 1 করেছিলাম আমরা স্কিনকে রেডি এর পরের রেমেডিস গুলো নেওয়ার জন্য। আজ আমরা স্কিনকে ক্লিন করব ভালো মতো, আমাদের স্কিন থেকে সব বাজে জিনিসপত্র সরিয়ে দেবো। তো চলো শুরু করা যাক আজকের স্কিন কেয়ার বা আজকের রেমেডি। তো স্কিন ট্রান্সফরমেশন সিরিজের আজ হচ্ছে ডে 2। আমরা ডে 2 তে দুটো অ্যাপ্লিকেশন করব, মর্নিং এ আর রাতে আলাদা। তো এটা নিয়ে এত চাপ নেওয়ার কিছু নেই, আলাদা হলেও ওরকমও কিছু আলাদা না বা অনেক কিছু তোমাদের করতে হবে না। আমি জানি বাড়িতে না থাকলে বা সময় না থাকলে স্কিন কেয়ার বা এরকম ডিআইওয়াইস করা একটু ডিফিকাল্ট হয়। তো আমাদের এই সিরিজে এমন কোনো রেমেডি নেই যেগুলো করতে তোমাদের ভীষণ অসুবিধা হবে। তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, হস্টেলে থাকো বা অফিসে যাচ্ছ, কোনো প্রবলেম না, তোমরা এগুলো ইজিলি বানিয়ে প্রিপেয়ার করে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো। আমি ইজি রেমেডি বলবো বা ইজি রেমেডি বলি যেগুলো ফলো করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রথমেই শুরু করি আমাদের ডে 2 এর মর্নিং স্কিন কেয়ার রুটিন। তো তোমরা সবাই জানো স্কিন কেয়ার রুটিনের প্রথম স্টেপ কি হয়, রাইট? ক্লিনজিং। আমরা এখানে আবার ফেস ওয়াশ করবো, কোনো বাইরের মার্কেট বেসড ফেস ওয়াশ না। সেই ফেস ওয়াশটা যেটা আমরা ডে 1 প্রিপেয়ার করেছিলাম, ওই ওটস আর বেসন পাউডার, যেটা আমরা 2 টেবিল স্পুন করে নিয়েছিলাম আর ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তো আমরা নেব সেই ফেস ওয়াশটা, এটা একটুখানি নিয়ে তার মধ্যে রোজ ওয়াটার বা প্লেন ট্যাপ ওয়াটার মিক্স করব। আমি আগের দিনও বলেছিলাম, আজও সেই সেম ওয়েতে ইউজ করব। ওটার মধ্যে রোজ ওয়াটারটা ভালো করে মিক্স করার পর স্কিনে অ্যাপ্লাই করে নেবো, 2 থেকে 3 মিনিট ওটা থাকতে দেবো, তারপর মাসাজ করে তুলে দেবো। স্টেপ 1 ক্লিনজিং আমাদের ডান। এরপর আমরা রেডি করব একটা ডিআইওয়াই স্ক্রাব। এই স্ক্রাবটা এতটাই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে যে এটা তোমাদের স্কিনের সব রকম পলিউটেন্টস বা যত পুরনো ব্ল্যাক হেড, হোয়াইট হেডস হোক, যতই জেদি হোক, সব তুলে দেবে। এই স্ক্রাবটার প্রিপারেশন না, এই স্ক্রাবটার অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাজিক্যাল। তো আমি যখন অ্যাপ্লিকেশন বলবো ভালো করে শুনবে, একটু স্কিপ করবে না, তাহলে এটা তোমাদের স্কিনে সেই ম্যাজিকটা দেখাতে পারবে। তো এই স্ক্রাবটা তৈরি করতে প্রথমে একটা পাত্র নিয়ে নেওয়া, তার মধ্যে নেব 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য একটা ন্যাচারাল স্ক্রাবের মতো কাজ করে। চাল আমাদের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের জন্য ভীষণ বেনিফিশিয়াল, আর এটার রেজাল্ট ভীষণ কুইক হয়, ভীষণ তাড়াতাড়ি তোমরা এটার রেজাল্ট, এমনি হোম রেমেডিজের রেজাল্ট একটু লেট হয় মার্কেট বেসড প্রোডাক্টের থেকে, কিন্তু এটা স্থায়ী বেশি, সেফ বেশি, কোনো সাইড এফেক্ট নেই। তো চালের গুঁড়োর পর আমরা ওটার উপর নেব 1/2 টেবিল স্পুন কফি। তো কফি একটু বড় বড় দানা হয় কিছু কিছু কফির ব্র্যান্ডে, তো এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, আমরা সেটাকে ওয়ার্কেবল বানিয়ে নেবো। তো যেরকম কফি আছে, যে ব্র্যান্ডের কফি আছে সেই ব্র্যান্ডের কফি নিয়ে নাও 1/2 টেবিল স্পুন। তারপর আমরা অ্যাড করব র মিল্ক। র মিল্ক আপ টু ইউ, তোমরা এইটাকে আমাদের একটা পেস্ট ফর্ম, একটা স্ক্রাবের ফর্মে আনতে হবে। তো তোমরা র মিল্ক একটু একটু করে অ্যাড করে মিক্স করতে থাকো। যখন এটা একটা স্ক্রাবের কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে 10 থেকে 15 মিনিট সেট হতে দেবে।
আমরা এই সময়টা দিচ্ছি কারণ যে কোনো স্ক্রাবে যেই হার্ড পার্টিকেলস গুলো থাকে সেটা আমাদের স্কিনের টপমোস্ট লেয়ারের জন্য হার্মফুল হতে পারে, স্কিন ব্যারিয়ার কম্প্রোমাইজড হতে পারে আমাদের। তার জন্য আমরা সেটাকে একটু সফটওয়্যার হওয়ার টাইম দিচ্ছি। 15 মিনিট পর এটাতে আমরা অ্যাড করব একটু গ্লিসারিন বা রোজ ওয়াটার আর একটু হলুদ, সামান্য। কস্তুরি হলুদ হলে তোমরা 1/4 টেবিল স্পুন নেবে, আর যদি রান্নার হলুদ হয় তো আরো কম নেবে, কারণ আমরা ওই কালারটা চাই না, আমাদের বাড়ি থেকে বেরোতে হবে, তো ওই মুখ হলুদ হলুদ থাকলে ভালো লাগে না। তো আমাদের ফেস স্ক্রাব রেডি। এবার আমরা এটা স্কিনে অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশনটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা অ্যাপ্লিকেশন ভুল হলে তোমরা নিজেদের হাতে তোমাদের স্কিন নষ্ট করবে। তো প্রথমে এটার একটা ফাইন লেয়ার তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে নাও। তোমরা বেশি কনসেন্ট্রেট করবে এফেক্টিভ এরিয়াগুলোতে, যেখানে তোমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বেশি আছে বা কোনো পিম্পল আছে, সেই রকম জায়গায় ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা তোমাদের ফিঙ্গার্সের এই সফট পার্টগুলোতে ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করা শুরু করবে, কিন্তু প্রেশার জিরো রেখে। কোনো প্রেশার দেবে না, জাস্ট গ্লাইড করবে, এটা নিজেই নিজের কাজ করে নেবে, তোমাদের কোনো প্রেশার দেওয়ার দরকার নেই। স্কিনে হার্শ হবে না, জেন্টলি জাস্ট গ্লাইড করো, তোমাদের কিছু করারই দরকার নেই, জাস্ট হাত নিয়ে গ্লাইড করতে থাকো আর তোমাদের স্ক্রাবিং ডান। কিন্তু তোমরা যদি এটা নিয়ে হার্শ হও, তোমরা স্কিনে এরকম জিনিস ঘষতে থাকো, সেটা তোমাদের স্কিন ড্যামেজ করতে পারে, তোমাদের স্কিন বেরিয়ে তোমাদের স্কিনের টপ লেয়ার নষ্ট হতে পারে। তো তোমরা চাইবে না নিজের হাতে নিজের স্কিন নষ্ট করতে। সফট হাতে, একদম হালকা হাতে আলতো আলতো করে মাসাজ করো। মাসাজ তোমরা ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 মিনিট করবে, আর তারপরে জল দিয়ে ধুয়ে নাও। তোমরা স্ক্রাব করার পরই দেখবে তোমাদের স্কিনে যে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস গুলো যেগুলো এখানে হাতেও ফিল হতো হালকা, সেগুলো কিছু নেই। রাইস আর কফি সেগুলোকে ইজিলি তুলে দিতে পারে, আর তোমরা এখানে কোনো প্রেশার ইউজ করছো না। তো সফটলি তোমাদের স্কিন পরিষ্কার হচ্ছে, সব রকম পলিউটেন্টস, হোয়াইট হেডস, ব্ল্যাক হেড, আননেসেসারি জিনিসপত্র যেগুলো তোমরা তোমাদের স্কিনের উপরে চাও না, সব সরে যাচ্ছে। আর তারপরে ধুয়ে নেওয়ার পর তোমরা একটা সফট টাওয়াল দিয়ে, মাইক্রোফাইবার টাওয়াল নিতে পারো, সেটা দিয়ে প্যাড ড্রাই করবে। কোনো রকম স্কিনে হার্শ হবে না, জেন্টলি জাস্ট প্যাড ড্রাই করবে। কারণ এতক্ষণ আমরা স্ক্রাব করে আমাদের স্কিন থেকে যে ইম্পিউরিটিস ছিল সেগুলো টেনে বের করলাম, এক কথায় সেটার প্রতি হার্শ হয়ে আমরা বের করলাম। এবার আমরা যেটা অ্যাপ্লাই করব সেটাতে ওই ব্ল্যাক হেডস গুলো বা স্কিনের পোর্স গুলো আরো বেশি সফট হয়ে যাবে। এবার আমরা ওগুলোকে সফটলি বের করব, যেটুকু বেঁচে আছে বা যা হালকা রয়ে গেছে। কারণ স্ক্রাবের পরে তোমরা দেখবে তোমাদের স্কিন অনেকটা ক্লিন হয়ে গেছে, যেটুকু আছে সেটুকু এরপর ঠিক হয়ে যাবে। তো এরপর এই মাস্কটা তৈরি করতে তোমাদের দরকার দই। এবার তোমরা মার্কেটের কিছু ইয়োগার্ট নিলে সেটার মধ্যে ওয়াটার থাকে না, একদম ওয়াটারি হয় না, তো সেটার জন্য তোমরা তার উপর একটু রোজ ওয়াটার বা এমনি জল মিক্স করতে পারো। আর যদি বাড়িতে পাতা বা দই হয় নর্মাল, তো সেটা একটু ওয়াটারি হয়, কোনো প্রবলেম হবে না। তো আমরা একটা বড় টেবিল স্পুন দই নিয়ে নেবো। আমার বাড়িতে বানানো দই ছিল, আর সেটা ওয়াটারি হয় একটু, তো আমি এখানে কোনো রোজ ওয়াটার বা ওয়াটার অ্যাড করিনি। তার মধ্যে নেবো একটু হানি। হানি ন্যাচারালি তোমাদের স্কিনকে হাইড্রেট করবে, সফট করবে, সাপল করবে। এই যে স্ক্রাবিং করে আমরা যে স্কিন থেকে ইম্পিউরিটিস গুলো ছিল টেনে হিচড়ে বের করলাম, এবার আমরা এই কাজটাই সফটলি করব, জেন্টলি করব। তো হানি মিক্স করব, ওই দুটোকে ভালো মতো মিক্স করে নেবো, একটা পেস্ট করে নেবো, আর তারপরে সেটা হাত দিয়ে হোক ব্রাশ দিয়ে হোক আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব। একবার পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেওয়ার পর 2 মিনিট রাখো, আর তারপরে ধীরে ধীরে হালকা হাতে মাসাজ করো, হালকা হালকা প্রেস করো, মাসাজ করো, যাতে স্কিনের ইনার লেয়ার অব্দি এটা যেতে পারে। মানে আমরা যেভাবে ময়শ্চারাইজার আমাদের স্কিনে অ্যাপ্লাই করি, দিয়ে মাসাজ করি, সেরকম হালকা হাতে পুরো স্কিনে মাসাজ করতে থাকো। ভালো মতো স্কিনে মাসাজ করে নেওয়ার পর ভালো মতো স্কিনে স্যাচুরেট হয়ে গেলে এটা, তারপরে তোমাদের মেন প্রবলেমেটিক এরিয়া, আই মিন যেখানে তোমাদের ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, বা মেনলি তোমাদের পিম্পলস আছে, সেখানে আমরা আরেকটা লেয়ার অ্যাপ্লাই করব। আর তারপরে আমরা নেব স্টিম। স্টিম নেওয়ার জন্য খুব ইজি, জলটাকে ভালো মতো ফুটিয়ে নাও, আর সেই জলটাকে একটা বড় গামলাতে ঢেলে নাও আর স্টিম নাও।
একবার তোমরা স্টিম নিয়ে নিলে তোমরাও দেখবে তোমাদের স্কিন সেই সবকিছু লুজ করে দেবে যেগুলো তোমাদের স্কিনের জন্য দরকার নয়। তোমাদের স্কিনে ন্যাচারাল অয়েল সাস্টেন হবে, ময়েশ্চার সাস্টেন হবে, কিন্তু যে কোনো রকমের পলিউটেন্ট, ডেড সেলস, এরকম সব যেগুলো তোমাদের স্কিনের জন্য দরকার না, সব আউট। তো যখনই আমরা স্টিম নিয়ে নেব, এরপর দরকার আমাদের একটা মাইক্রোফাইবার টাওয়েল বা যে কোনো টাওয়েল বা কোনো স্পঞ্জ যেটা তোমরা ইউজ করবে। আর আমরা সবকিছুকে পুরো পেস্টটাকে ওয়াইপ অফ করে দেবো, জাস্ট মুছে নেবো, ঘষবে না। আবারও বলছি, হালকা হাতে করবে। স্পঞ্জটা চাইলে একটু ভিজিয়ে নিতে পারো বা টাওয়েলটা একটু ভিজিয়ে নিতে পারো, দিয়ে জাস্ট ওয়াইপ অফ করে নাও। একটা ওয়াইপে তোমাদের স্কিন পরিষ্কার হয়ে যাবে। যত রকম ডিপোজিশন ছিল, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ডেড সেলস, পলিউটেন্স, সব একটা ওয়াইপেই চলে যাবে, কারণ ওগুলো অলরেডি আমরা লুজ করে রেখেছিলাম, সফট করে রেখেছিলাম। এবার একটা ওয়াইপে সব আউট। এটা করার পর তোমরা অ্যাকচুয়ালি দেখবে তোমাদের স্কিন আগে থেকে কতটা সফট আছে, সাপল আছে। তোমরা এটার পর ভিজিবল চেঞ্জেস দেখতে পাবে নিজের স্কিনে। কিন্তু একটা বিষয়, যাদের স্কিন একটু পাতলা হবে তারা স্কিনে একটু রেডনেস দেখতে পারো, সেটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমাদের স্কিনের সাথে এতক্ষণ যুদ্ধ হয়েছে, তো একটু তো রেডনেস থাকবে, কোনো প্রবলেম না। এরপর আমরা স্কিন ময়শ্চারাইজ করবো, তো তারপরে ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। তো আমাদের স্কিন ক্লিনিং কমপ্লিট। ওয়াইপ অফ করে নেওয়ার পর এবার আমরা অ্যাপ্লাই করব টোনার। তো আমরা সেই টোনারটা অ্যাপ্লাই করবো যেটা আমরা আগের দিন প্রিপেয়ার করেছিলাম, সেই রাইস টোনারটা অ্যাপ্লাই করার পর ওটা অ্যাবজর্ব হতে দেবো। তারপরে ওটাকে আমরা ওয়াইপ অফ করে নিতে পারি, কিংবা আমরা জল দিয়ে ধুয়ে নিতে পারি। তো টোনারের পর আমরা অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার হিসেবে তোমরা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবে। আর এই এক উইক চেষ্টা করবে কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট বা মেকআপ ইউজ না করার। যদি তোমাদের একান্তই করতে হয় দেন ইটস ফাইন, কিন্তু চেষ্টা করো মেকআপ বা কোনো কেমিক্যাল প্রোডাক্ট না ইউজ করার। অ্যালোভেরা জেলের পর তোমরা একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নাও, আর তোমরা রেডি টু গো। কলেজ, অফিস, যার যেখানে যাওয়ার, যা করার, বাইরে যাওয়ার করে নাও, কোনো প্রবলেম নেই। তোমাদের নর্মাল স্কিন কেয়ার রুটিনের মতোই এই রুটিনটা ফলো করে তোমরা বাইরে যাও। এরপর আমরা নেক্সট স্টেপ বা নেক্সট অ্যাপ্লিকেশন করব রাতে নাইট স্কিন কেয়ার রুটিনে। তো নাইট স্কিন কেয়ার রুটিন শুরু করা যাক। নাইট স্কিন কেয়ার রুটিনে প্রথমেই তোমরা স্কিন ক্লিন করে নেবে সেই ক্লিনজারটা দিয়ে, যেটা আমরা ডে 1-এ প্রিপেয়ার করেছিলাম, যেটা আমরা আজকেও সকালে ইউজ করেছিলাম, সেটাই আবার রাতে ইউজ করবে। তো রাতে অ্যাপ্লিকেশন সেমই হবে, ওই পাউডারটা নিয়ে ওর মধ্যে রোজ ওয়াটার বা ট্যাপ ওয়াটার মিক্স করে নিয়ে ওটা স্কিনে ফেস ওয়াশের মতো অ্যাপ্লাই করে নাও। তো ফেস ক্লিন করে নেওয়ার পর আমরা অ্যাপ্লাই করব আবারও সেই দই আর হানির প্যাকটা, যেটা আমরা সকালে প্রিপেয়ার করেছিলাম। ডেফিনেটলি কিছুটা রয়ে যাবে, সেটা মুখে নিয়ে জাস্ট জেন্টলি ম্যাসাজ করো। কোনো কিছু আর অ্যাপ্লাই করতে হবে, জাস্ট ওটা ম্যাসাজ করো। আর ম্যাসাজ করার পর ওটাকে জাস্ট ওয়াইপ অফ করে নাও। তোমরা 2-3 মিনিট বা তোমরা যতক্ষণ কমফোর্টেবল, তোমাদের স্কিন যতক্ষণে রিল্যাক্সড হচ্ছে, তোমরা যতক্ষণে না রিল্যাক্সড হচ্ছ, ম্যাসাজ করো ভালো করে ফেসে, নেকে। ম্যাসাজ করে নেওয়ার পর ওটাকে ওয়াইপ অফ করে দেওয়া, তারপরে স্কিনে অ্যাপ্লাই করবে একটা ময়শ্চারাইজার। ন্যাচারাল অ্যালোলি বা অ্যালোভেরা জেল হলে তো নাথিং লাইক, ওর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। অ্যালোভেরা জেল না হলে তোমরা যে কোনো তোমাদের রেগুলার ময়শ্চারাইজার, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। আর ইউ আর ডান, তোমাদের নাইট স্কিন কেয়ার রুটিন কমপ্লিট। এবার নেবে তোমরা একটা বিউটি স্লিপ 8 ঘন্টা। আর তোমরা থার্ড ডেতে ঘুম থেকে উঠে তোমাদের স্কিনে যা গ্লো দেখবে, তারপর তোমাকে থ্যাংক ইউ জানাতেই হবে। তবে হ্যাঁ, দই আর হানি অ্যাপ্লাই করার জন্য স্কিন একটু অন্য দিনের থেকে বেশি অয়েলি থাকবে পরের দিন সকালে, কোনো প্রবলেম নেই, জাস্ট জল দিয়ে মুখ ধুয়ে নাও। আর তোমরা দেখবে তোমাদের স্কিনে সেই গ্লো, সেই সফটনেস স্কিন আর তোমাদের 2 দিন আগের মতো লাগবে না স্কিনে। এই থার্ড দিনে তোমরা অনেক ভিজিবল চেঞ্জেস দেখতে পাবে। অ্যাকচুয়ালি চেঞ্জ তোমরা ডে 2-তেই সকালবেলায় দেখবে, ডে 1-এর রেমেডির জন্য, কিন্তু ডে 3-তে তোমরা বুঝতে পারবে তোমরা এই সিরিজটা কেন ফলো করবে, এই সিরিজটা কেন কমপ্লিট করতে হবে, আর তোমাদের স্কিনের এটা কতটা দরকার। তো আমাদের ডে 3 কমপ্লিট। ডে 3-র অ্যাপ্লিকেশনগুলো খুব ইজি ছিল, রেমেডি খুব ইজি ছিল, আর এগুলো প্রিপেয়ার করাও ইজি। তোমরা বাড়িতে তৈরি জিনিস বা বাড়িতে অ্যাভেলেবেল জিনিস দিয়ে হোম রেমেডি কমপ্লিট করে ফেলেছো। আর আমি আগেও বলেছি, আমরা পুরো সিরিজে
ডে 1-এ বলা ডুজ অ্যান্ড ডোন্টস গুলো মাথায় রাখবো, ফলো করব। তো আমাদের ডে 2 ডান। ডে 2-তেও আমরা করেছি কিছু সিম্পল রেমিডিস, কিছু সিম্পল ডিআইওয়াই, এমন কিছু হোম রেমিডিস যেগুলোর অ্যাপ্লিকেশন বা প্রিপারেশনও খুব ইজি ছিল। বাড়িতে তৈরি জিনিসপত্র, বাড়িতে অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়ে আমাদের ডে 2ও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের দেখা হবে ডে 3-তে আরো কিছু ম্যাজিক্যাল আর পাওয়ারফুল রেমিডিস নিয়ে, যেগুলো তোমাদের স্কিনকে অনেক বেশি সুন্দর, গ্লোয়িং, সফট আর ইভেন টোন করবে। তো আজকের জন্য এইটুকুই। ওকে, বাই। তোমরা নিজেদের খেয়াল রাখো, নিজের স্কিন, নিজের চুলের খেয়াল রাখো। স্টে টিউনড। এরকম স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও আমি পোস্ট করতেই থাকি। এই রিলেটেড শর্টসও পোস্ট করি, তো তোমরা সেগুলোও দেখতে থাকো। বাই।